আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা যে ভাব সম্প্রসারণটি দেখব সেটি হচ্ছে অর্থ অনর্থের মূল। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণ যেন তোমরা খুব সহজে শিখতে পারো, সেজন্য ভাব সম্প্রসারণটি 3 ভাগে ভিডিওতে দেখানো হবে। প্রথমে মূল ভাব, এরপর সম্প্রসারিত ভাব এবং সর্বশেষ হচ্ছে মন্তব্য। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে মূল ভাব। যে অর্থ মানব জীবনে কল্যাণ বয়ে আনে, আবার সে অর্থই কখনো কখনো অকল্যাণের কারণ হয়ে দেখা দেয়। এজন্যই বলা হয়ে থাকে যে অর্থই সকল অনর্থের মূল। সম্প্রসারিত ভাব। সুন্দর এবং স্বাভাবিকভাবে জীবনযাত্রা নির্বাহের জন্য অর্থের প্রয়োজন অবশ্যই রয়েছে। এ অর্থই আবার অনর্থের মূল কারণ হয়ে দাঁড়ায়। এ অর্থের মুহে পড়ে ভাই ভাইকে, পিতা পুত্রকে, স্ত্রী স্বামীকে, বন্ধু বন্ধুকে চিনে না। পৃথিবীতে যত অকল্যাণকর দিক আছে তার অধিকাংশ এ অর্থের কালো হাতে সংঘটিত হচ্ছে। অর্থ মানুষের জ্ঞান বিবেক নষ্ট করে মানুষকে অমানুষে রূপান্তরিত করে। অর্থের লোভে পড়ে মানুষ জঘন্যতম খারাপ কাজ করতেও দ্বিধাবোধ করে না। এ অর্থই সমাজের আইন কানুন, প্রেম প্রীতি ও মানবিক বোধ নষ্ট করে দেয়। অর্থের কুপ্রভাব মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। অর্থ সামাজিক ও ব্যক্তিগত জীবনে সকল প্রকার প্রয়োজন মিটায় ঠিকই, কিন্তু এ সকল জীবনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো অর্থের কারণে সংঘটিত হয়ে থাকে। পৃথিবীতে অর্থের প্রয়োজন না থাকলে ঝগড়া বিবাদ কিছুই হতো না। অতএব এক বাক্যে বলা যায় যে অর্থই সকল অনর্থের মূল। মন্তব্য। অর্থ উপার্জন করতে হবে হালালভাবে, তাহলে সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেবেন। হারাম উপায়ে কোনো অর্থ উপার্জন করা যাবে না, তাহলে সে ভালোর থেকে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভাব সম্প্রসারণটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর প্রতিটা ভাব সম্প্রসারণ 2 থেকে 4টি করে নমুনা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। লিংক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তোমাদের কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়, যে নমুনাটি, সেটাই তোমরা শিখে নেবে। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।